বাবার মতো ছেলে টিটু ভাই, একেবারে বাবা গোল করছিলেন, হ্যাট্রিক করলেন, ছেলে গতকালকের ম্যাচে এমন একটা দিনে গোলটা করলেন যেই ম্যাচে যেই দিনে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়েই আসলে বেশি সমালোচনা হয়তো বা হতো, মানে সেটাকে ধামাচাপা দিয়ে দিলেন এই ইয়াং গান। রাইট, আসলে 3টা পয়েন্ট আনাটাই ছিল জরুরি, যেটা একদম অ্যাডিশনাল টাইমে গিয়ে হয়েছে। বাট মেইন হচ্ছে যে এত অ্যাটাকিং প্লেয়ার আমি বলবো যে পর্তুগালের, বাট স্ট্রেঞ্জ পারফরমেন্স আমার কাছে মনে হচ্ছে যে থ্রু আউট দ্য ম্যাচ তারা আসলে খেলতে চাচ্ছিল ম্যাক্সিমাম ভিতর দিয়ে, মাঝখান দিয়ে। বাট মাঝখান দিয়ে খেললে হবে কি, এখানে যে 3টা উইং ব্যাক ছিল, আমার মনে হচ্ছিল যে আসলে কানসেলো মানিয়ে নিতে পারছিল না সে আসলে কোন পজিশনে খেলছে। এবং মেইনলি বলবো যে এই গোলগুলির জন্য আমি বলবো যে দুর্বল ডিফেন্ডিং বা গোলকিপিং দুইটাই চলে আসবে এখানে। তো ওই হিসাব করলে আসলে আমি বলবো যে মার্টিনেজকে স্ট্রেঞ্জ পারফরমেন্সকে নিয়ে কিছু বলা যাবে না। বিকজ দুইটা সাবস্টিটিউশনে দুইজনই অবদান রেখেছে উইনিং গোলে। নেটোর পাস থেকে ডিফেন্ডিং মিস্টেক থেকে গোল করে যায় কনসেসাও। সো সব মিলে আমি বলবো যে তাদের জন্য কিছুটা লাকি যে 3 পয়েন্টস তারা নিয়েছে, এবং এই লাকটার দরকার আছে যদি টুর্নামেন্টে ভালো করতে হয়। টিটু ভাই, এখানেই একটা ব্যাপার আপনি কিন্তু ক্লিয়ার করে বললেন যে সেকেন্ড হাফে একদম শেষের দিকে এই দুটো চেঞ্জই কিন্তু হচ্ছে উইনিং গোলটা নিয়ে আসলো। প্রথম হাফে আমরা দেখেছি রবার্তো মার্টিনেজের টিম মোটামুটি একটা রেকর্ডই করেছে, প্রায় 405 বা এরকম একটা পাসিং মেট্রিক তারা কভার করেছে, যেটা হাইয়েস্ট। সেখানে আসলে এই মানে এই ইনসাইসিভ ট্যাকটিকগুলো কি আরেকটু তিনি আগে কাজে লাগাতে পারতেন? সেটা কি আসলে রোনালদোরও তো আর আসলে মনে হয় আরও বেশি হেল্প হতো এই সিস্টেমে। মানে এই জায়গায় আমি আরও একটা জিনিস আসলে অ্যাড করতে চাই যে রোমেলু লুকাকুর আত্মা কি ভর করেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর উপর? একদমই না। মানে এই জিনিসটা আমি বলতে চাই যে যে কয়টা পজিটিভ মুভমেন্ট ছিল আপ ফ্রন্ট রোনালদোই করেছে। এবং রোনালদোর আমি বলবো যে অফসাইডের কারণে যেটা ওর হেড থেকে যেটা গোল হয়েছিল ওটা বাতিল হয়। বাট ফার্স্ট হাফে ও যে কিছু মুভ করছিল, যে এই রানটা বিহাইন্ড দ্য ডিফেন্ডার্স, এই ধরনের মুভমেন্ট কিন্তু স্ট্রাইকার্স মুভমেন্ট, যেটা আসলে অন্যরা করেনি। বাট আমার কাছে সবচেয়ে প্রবলেম ছিল, আমার কাছে মনে হচ্ছে ভিটিনিয়াকে দিয়ে কিন্তু কর্নারগুলি মারানো হচ্ছিল, যেটা খুব একটা বলবো যে পজিটিভ ইম্প্যাক্ট ছিল না ম্যাচের মধ্যে। বাট মার্টিনেজের ব্যাপারটা হচ্ছে যে হি ইজ সাচ এ থিঙ্কার, মানে ওই লেভেলের মাস্টার মাইন্ড কোচ তাদের সাথে আমরা চিন্তা বুঝবো না, এবং যেহেতু ওই টিমের কী ঘটছে এগুলি তো আমরা জানি না, সো বলা মুশকিল। বাট অ্যাট দ্য এন্ড কিন্তু তার সাবস্টিটিউশনে কিন্তু পয়েন্টটা এসছে, এটা একটা সবাই ওইভাবে নিতে হবে আর কি। এবং পুরো খেলাটাই কিন্তু মোটামুটি দেখা যাচ্ছিল ফার্স্ট হাফ এবং 70-80 মিনিট পর্যন্ত, যখন ক্লিয়ার কাট চান্সেস ওখানে ক্রিয়েট হচ্ছিল বক্সে, তখন সবাই কিন্তু রোনালদোকেই সাপ্লাই দেওয়ার জন্য সবচেয়ে বেশি কাজ করছিলেন। এমন একটা সিচুয়েশন দেখা গেছে যে বের্নার্দো সিলভা তিনি মোটামুটি ফ্রি রোম করেছেন বক্সের মধ্যেও, যখন বল পেয়েছেন তিনি একটা বল কিন্তু ক্লিয়ারলি হিট করতে পারতেন, সেখানে তিনি স্কোয়ার করেছেন রোনালদোর কাছে। আই থিঙ্ক এখানেও মনে হয় পর্তুগালের এই ব্যাপারগুলো নিয়ে হয়তো কাজ করতে হতে পারে। আমার সিঙ্গেল ম্যান ডিপেন্ডেন্সি আমার কাছে মনে হচ্ছে যে ওই যে বলটা যে পাসটার কথা বলা হচ্ছে, আমরা কিন্তু আবার বলতে হবে চেকিয়া যে নামগুলি, ওদের ডিফেন্ডিংটাও ভালো ছিল। যেটা বার্নার্দো সিলভা যে ডান পায়ে দিতে চেয়েছিল লাস্ট মোমেন্টে যে ট্যাকেল হলো, তো ওই জিনিসগুলো আমি বলবো। বাট গোলকিপিং ওয়াজ পোর। আমি বলবো যে ফার্স্ট গোলটা, ওন গোলটা, সে এমন একটা জায়গার থেকে বলটা সরাতে চাইলো যেখানে ক্রাউডেড ওই জায়গাটা, এবং ওইটা হচ্ছে যে গোলকিপারদের জন্য ডেঞ্জার জোন, যে ওইখানে আমরা এটা করতে পারবো না। আমরা যদি পেরি করি তাহলে বলটা যেন 6 ইয়ার লাইনের ওদিক দিয়ে বের হয়। বাট সে তো গোলের ভিতরে, এটা ধরা উচিত ছিল তার। এই বলটার কথা বলছি। তো এখানে যদি আমরা আবার দেখায় স্লো মোশনটা, সেটা হলো দেখবো যে সে কোন দিকে বলটা পেরি করছে, তার ডিফেন্ডার অন রাশিং ডিফেন্ডার টুয়ার্ডস দ্য গোল। সো এই জায়গাটায় আমি বলটা এখানে খেলতে পারি কিনা হাত দিয়ে, এটা মনে হচ্ছে একটা বড় ধরনের ব্লান্ডার। এবং সে হয়তো এটা ধরতে পারতো, সে কেন এটা পুশ করলো, এটা মানে আমার জন্য খুবই অবাক লেগেছে এই কাজটা। সে ধরতে পারতো, কারণ নিয়ারেস্ট কোনো পর্তুগালের প্লেয়ার নাই। এই জায়গাটায় ধরেন হচ্ছে গিয়ে ফার্স্ট হাফটা শেষ হলো, তখন হচ্ছে গিয়ে ওই যে আমরা ক্লিশে একটা ওয়ার্ড আছে না যে 80-80 করছিল গোলটা, কিন্তু শেষ পর্যন্ত আসছে না। রাফায়েল লিয়াও প্রচুর চান্স ক্রিয়েট করেছেন একদিক থেকে, ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছেও আসলে গোলের সুযোগ ছিল, সেটাও তিনি কনভার্ট করতে পারেনি। এরপর যখন আচমকা আসলে চেক
তারা গোলটা দিল এবং তাদের তো অন টার্গেটে সেটাই ছিল আসলে প্রথম শট, মানে সেটা কি অবাক করেছে কিনা? যদিও এবারের ইউরোতে আমরা এ ধরনের অনেকগুলো ম্যাচ কিন্তু দেখেছি, তখন কি মনে হচ্ছিল আমরা কিন্তু গ্রুপ ই তে রোমানিয়ার সেই ম্যাচটা দেখেছি ইউক্রেনের এগেইনস্টে, আমরা আবার স্লোভাকিয়ার ম্যাচ দেখেছি, এরকম একটা অঘটন কিন্তু ঘটলেও ঘটতে পারতো। প্রভদের যে শটটা যেটা তিনি গোল করলেন এবং গতকালকে কিন্তু যেই গোলটা তিনি করেছেন মানে একদমই আউট অফ দ্য ব্লু, যখন চেকিয়া তারা কনস্ট্যান্টলি ডিফেন্ড করেই যাচ্ছে সেরকম একটা মোমেন্টে 61 মিনিটে প্রভদের এই শটটা, গতকালকে আমরা কিন্তু আরও বেশ কিছু গোলাজো দেখেছি, সেটা কিন্তু লাস্ট গোলাজোটা যেখানে দিয়েগো কস্তা কোনো সুযোগই করতে পারেনি, বক্সের বাইরে থেকে একটা আউটল্যান্ডিশ কার্ভিং শট গোলটা ঢুকে গেছে এবং এটাই আই থিঙ্ক পর্তুগালের জন্য ওয়ার্নিং সাইন্স ছিল যে আসলে এখানে আমরা যেভাবে খেলছি আমাদের চেঞ্জেস দরকার। রবার্তো মার্তিনেজও বুঝতে পেরেছিলেন এবং আমার কাছে মনে হয়েছে দিয়েগো জটা নামার পর একটা বড় চেঞ্জ কিন্তু এসছে, তারপর এবং খুব সাথে সাথে সেই গোলটা হয়ে যাওয়াটাই আসলে পর্তুগালের জন্য একটা বড় মানে তারা কিছুটা হলো রিলিফ পেয়েছে, যে তারা প্রেশার রিলিফের পর তারপর হচ্ছে যেটা হলো যে আমরা লাস্ট মোমেন্টে দেখলাম সেই ফ্রান্সিসকো কনসেইসাওর একটা দুর্দান্ত গোলে পর্তুগাল ফাইনালি তারা রিলিফ নিয়ে ম্যাচটা শেষ করতে পারলো। টিটু ভাই, আপনার কাছে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে দিয়েগো জতা নামলেন, দিয়েগো জতা বেশ ভালো আপনার হচ্ছে চান্সও ক্রিয়েট করেছেন নামার পর, শুরুর দিকে রাফায়েল লিয়াও, এরপর পুরো ম্যাচে ভিতিনিয়ার তো আপনি হচ্ছে সেট পিসগুলোর কথা বলছেন, বাট পুরো ম্যাচে ভিতিনিয়া কিন্তু অসাধারণ আসলে খেলেছে, তার কাছ থেকে কোনো মিস পাস হয়নি, 100% সাকসেস ড্রিবলিং রেট ছিল, সব কিছুই ছিল, বার পোস্টেও আমরা দেখলাম হচ্ছে ওভারঅল একটা লাগলো। এই ম্যাচে আপনার কাছে পর্তুগালের মেইন ম্যান আসলে কে ছিল? ভিতিনিয়া, রাফায়েল লিয়াও, অথবা হচ্ছে দিয়েগো জতার উপর আপনি বাকি টাইমগুলোর জন্য ফোকাসটা রাখছেন? মেইনলি হচ্ছে যে লেআউট দিক দিয়েই বেশি অ্যাটাক করেছে পর্তুগাল, লেফট সাইডেড, যেটা আমরা যদি পরিসংখ্যান দেখি। মাঝখানে ভিটিনিয়া যেটা করছিল যে আমরা যতই পাস খেলি উই হ্যাভ টু গো বিহাইন্ড দ্য ডিফেন্ডিং লাইন টু এক্সপ্লয়েট দ্য স্পেস বিহাইন্ড দ্য ডিফেন্স লাইন, এইটা পর্তুগাল করতে পারছিল না। এবং এই জায়গাটায় যেমন এই ধরনের ক্রসে হেডটা করলো, এই ধরনের জায়গায় যাওয়াটা, এবং যেটা নেটও পরে করতে পেরেছে যে ওদের ডিফেন্ডারদের পিছনে যাওয়ার ব্যাপারটা ছিল। তো পর্তুগালে আমি বলবো যে জটা নামাতে অ্যাটাকিং ফ্ল্যাটটা বাড়ে এবং হুইচ ওয়াজ নিডেড অ্যাট দ্যাট মোমেন্ট। এবং 90 মিনিট হওয়ার পর কিন্তু কেউ আশা করেন এই ম্যাচ কেউ জিতবে, ওইটা ধরে নিচ্ছিল। তো ওই জায়গাটায় আমার মনে হয় যে চেকিয়া অনেকটা হয়তো তারা একটু রিল্যাক্স ছিল ওই মুহূর্তটা, যেই একটা সার্টেন মুহূর্তে। এবং আপনি দেখবেন যে যখন গোলটার সময় তো আমরা হয়তো কথা বলবই, বাট যখন বলটা নেটো যে পাসটা দেয় নাম্বার 4 ওদের সম্ভবত, সে আউট অফ ব্যালেন্স, যে পায়ের ফাঁকে চলে আসছে বলটা, সে হাঁটু করে বসে পড়েছে এবং বলটা তার পায়ের ফাঁক দিয়ে চলে আসে, যেটার থেকে গোল করে যায় কনসেসাও। তো আমি বলবো যে অ্যাকচুয়ালি পর্তুগাল কিছুটা লাগবে যে কোনো একটা টুর্নামেন্টে ভালো পর্যায়ে যাওয়ার জন্য, এবং সেটা প্রথম ম্যাচেই হোক না কেন। আনন্দ, আমরা হচ্ছে গিয়ে পর্তুগালকে আসরের অন্যতম ফেভারিট হচ্ছে গিয়ে ধরেছি। হ্যাঁ, স্কোয়াড ডেপথ, তাদের হচ্ছে রিসেন্ট ফর্ম, তাদের কোয়ালিফায়ারও আসলে সবগুলো ম্যাচ তারা আনবিটেন ছিল। এরপর ফার্স্ট ম্যাচ দেখার পর আপনার আসলে সেই ধারণাটা কি একটু চেঞ্জ হয়েছে? আমার ধারণা মোটেও চেঞ্জ হয়নি। তারা ডেফিনেটলি এই টুর্নামেন্টে যেভাবে এসেছে, তারা ফেভারিটের তকমা নিয়ে এসেছে, তাদের গোলটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, তারা কি করতে চায়, তারা এই ইউরোটা জেতার মিশনেই তারা এসছে। এখন টার্কির এগেনস্টে তাদের পরবর্তী ম্যাচ, টার্কি কালকে কি খেলা দেখিয়েছে সেটা কিন্তু সবাই নোট নিয়েছেন। জর্জিয়া টার্কির ম্যাচটা আমরা কিন্তু বলেছি যে সম্ভবত এখন পর্যন্ত ইউরো ওয়ান অফ দ্য বেস্ট এন্টারটেইনিং, ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচেস। সেক্ষেত্রে পর্তুগালের জন্য কালকে ডেফিনেটলি চেকিয়ার ম্যাচটা একটা বড় লার্নিং কার্ভ ছিল। টার্কির ম্যাচটা হয়তো এতটাও মানে সব এক সাইড থেকে অ্যাটাক হবে না, ডেফিনেটলি টার্কি তারাও নিজেরা অ্যাটাক করার চেষ্টা করবে, তারা চান্স ক্রিয়েট করার চেষ্টা করবে। সেক্ষেত্রে যেমন গতকালকে কানসেলো, মেন্দেস দুজনই খেলেছেন, সেখানে মার্তিনোজ হয়তো কিছু চেঞ্জেস আনতে পারেন, সেটা কীরকম হয় আমরা হয়তো সেটা দেখতে পারবো। তবে গতকালকে 3 পয়েন্ট সিকিউর করাটা আই থিঙ্ক পর্তুগালের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হয়ে দাঁড়িয়েছে, সেটা মনে হয় টার্কির ম্যাচে তাদেরকে সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ অবশ্যই দিবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.